এর যদি একটু আদর পাই আমার মনে হয় আমি ভালো হয়ে যাব। মায়ের আদরটা বাবা একটা স্বর্গীয় আদর, কথা কন ঠিক না ঠিক? মুসলমান ওই ব্যক্তিরা জানে যাদের মা বাবা এখনো দুনিয়ায় জীবিত, যাদের আব্বা আম্মা মারা গেছে, তারা জানে মা কত বড় সম্পদ হারাইছি, বাবা হারাইছি, কত বড় সম্পদ হারাইয়া গেছি, কথা কন ঠিক না ঠিক? এই জন্যে কবি বলেন হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিয়া হাসত করব রে মায়ের ঋণ, আমি কি দিয়া হাসত করব রে মায়ের ঋণ। হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিয়া হাসত করব রে বাবার ঋণ। মা বাবা হইল নয়নের মোহনী, মা বাবা হইল নয়নের মোহনী, এমন দরদি কই গেলে পাহাই, আমি কি দিয়া সদ করব রে মায়ের ঋণ। হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিয়া সদ করব রে মায়ের ঋণ। মা বাবা হইল জন্মদাতা, বাপ মা হইল জন্মদাতা, কেউ দিও না তাদের মনে ব্যথা গো, মা বাবা হইল জন্মদাতা, কেউ দিও না তাদের মনে ব্যথা গো, মা জননী কুদরত কামিলি, মা জননী চির দুঃখিনী, এমন আপন জন কই গেলে পাহাই, আমি কি দিয়া সদ করব রে মায়ের ঋণ, আমি কি দিয়া সদ করব রে বাবার ঋণ। ছেলে মেয়ে অন্ধ হইলে ছেলে মেয়ে অন্ধ হইলে আর কি থাকে মায়ের আন্দার ঘরে গো, মা জননী চির দুঃখিনী, মা জননী নয়নের মোহনী, এমন দরদি কই গেলে পাহাই, আমি কি দিয়া সদ করব রে মায়ের ঋণ, আমি কি দিয়া সদ
কহর বহরে বাবা ছেলে কান্দে। আমি কোনো জন্যে এখানে আসি নাই গোয়েন্দাগিরি করার জন্যে নয়, আমি বাড়িতে যাব, মায়ের সঙ্গে দেখা করব। প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। সেন্টি টান দিয়ে নিয়ে জেনারেলের কাছে জমা দিল। সারা আপনি জিজ্ঞাসাবাদ করেন, আমার কাছে কিছু বলে না। জেনারেল বুট দিয়ে গুড়িতে লাথি লাথাইতে জমিনে শোয়া দিল। আঘাতের পর আঘাত, ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। জেনারেল বলে, কোন উদ্দেশ্য আসছো তুমি, সত্য কথা বলো না। বলে, স্যার কোনো উদ্দেশ্য আমার নাই, কোনো উদ্দেশ্য নাই। মারির কারণে, আঘাতের কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জেনারেল চিন্তা করে মারা গেছি, যদি মারা যায় চেঙ্গা দিয়া ফালায়া দিয়া আসো, কিন্তু চিন্তা করে যদি মারা না যায় খবরটা পৌঁছায়া যাবে। এই জন্যে দেখি তো আসলে মারা গেছে নাকি। ওই জেনারেলের কানটা ছেলেটার মুখের কাছে যা ধরছে যখন, তখন লক্ষ্য করে শোনে, ছেলেটা গুনগুন গুনগুন আওয়াজে কি যেন বলে। গভীর মনোযোগ সহকারে কানটা লাগাইয়া দিয়া শোনে না। এমন সময় ছেলেটা কান্দে আর বলেন, কোথায় রইলেন ও গো আমার জননী, জ্বরের মাথায় কে ডালে মা ঠান্ডা ভাঙানি, জ্বরের মাথায় কে ডালে মা ঠান্ডা পানি, কোথায় রইলেন ও গো আমার আব্বা জান, কান্দে কইরা দেখো তার বাড়ি লইয়া জান, কান্দে কইরা দেখো তার বাড়ি লইয়া জানো। এমন সময় জেনারেল পানি নিয়ে মুখের মধ্যে মরে যখন মেরেছে, আবার জাগনা হইল। ডাক দিয়া বলেন, কোন উদ্দেশ্য আসছো তুমি বলো। বলে, স্যার আমার কোনো উদ্দেশ্য নাই, আমি হলাম কোরআনের হাফেজ, মাদ্রাসার ছাত্র। জেনারেল যখন কোরআনের কথা শুনছে না, বলে কিসের হাফেজ বললা? বলে আমি কোরআনের হাফেজ। বলে, কোরআন আবার কি জিনিস? কোরআন আবার কি জিনিস? ছেলেটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জানায়া দেন, ওগো স্যার কোরআন কি জিনিস সেটা আপনি জানেন না? বলে, না না। বলে, কোরআন ওই জিনিস আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআনটা হলো মহা সম্মানিত কিতাব, এটা লৌহ মাহফিজে আছে। বলে, কোরআনের মধ্যে কি আছেন? এমন সময় ছেলেটা ডাক দিয়া বলেন, স্যার তাও জানেন না? কোরআনের মধ্যে যুদ্ধ নীতি, বন্দী নীতি, পারিবারিক নীতি, রাজনীতি, এরপরে অর্থনীতি, সমাজনীতি, গোটা দুনিয়ার যত নীতি আছে কোরআনের মধ্যে সব দিয়া ভরা। সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তাও জানায়া দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলে, কোরআন দ্বারা কি করা যাবে? বলে, কোরআন দ্বারা সবকিছু করা সম্ভব। জেনারেল বলে, তাহলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। কিসের চ্যালেঞ্জ? বলে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করো, এখান থেকে 1 থেকে 150 গজ দূরে
আমাদের যুদ্ধের গাড়ি সাজোয়া গাড়ি আছে 100 খানা। তুমি যদি এখান থেকে কোরআন দিয়া এখান থেকে যদি ওই সাজোয়া গাড়িগুলা আগুন দিয়া পোড়াইয়া দিতে পারো তাহলে বুঝতে পারবো কোরআন সত্য ধর্ম। আর যদি না পারো তাহলে বুঝবো কোরআন সত্য ধর্ম নয়। এটাই আমরা গোটা দুনিয়ায় ভাইরাল করে দেব। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলেন, কোরআন দ্বারা সবকিছু করা সম্ভব, কিন্তু আমাকে দ্বারা তো সবকিছু সম্ভব না। তবে আল্লাহ কি ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আমার আজকে যা হবার হইয়া যাক, আমার কোনো আফসোস নাই। আমি যদি মারা যাই তাতে আমার আফসোস নাই। তবে আল্লাহ তোমার কোরআন যেন আজকে অপমানিত না হয়। ছেলেটাকে ডাক দিয়া বলেন, তাহলে কাজটা করো, না যদি করতে পারো ছাড়ব না। এমন সময় ছেলেটা অনেক সময় ভাবার পর ডাক দিয়া বলেন, স্যার একটু পানি দেন, আমার একটু পানি দেন। জেনারেল ডাক দিয়া বলে, পানি চাইবা? এটা আমি আগের থেকেই জানি। বলে কেমনে জানলেন? বলে তুমি ভয়ে পায়া গেছো, তোমারও ভয়ে ঢুকে গেছে, কলিজা শুকিয়ে গেছে, পানি পিপাসা লাগছে। ছেলেটা বলে, না 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 না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনের জন্য কোনো চিন্তা নাই, মুমিনের জন্য কোনো ভয় নাই। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি পানি চাইছি, পানি পান করব না, পানি দিয়া আমি একটু ওযু করব। ওযু করার পরে আমি একটু সেজদা দেব আমার আল্লাহর উদ্দেশ্যে। পানি যখন দেওয়া হইল, ওযু করে সেজদায় পড়ে গেছেন। সেজদায় যায় আল্লাহকে ডাক নিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, আমারে দ্বারা কোনো কিছু সম্ভব না। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো সবকিছু করা সম্ভব। আল্লাহ আমার চিন্তায় আমি করি না, আমার যা হবার হয়ে যাক। আল্লাহ আজকে যেন কোরআন কোনো সময় অবমানিত না হয়, এটার ব্যবস্থা তুমি আল্লাহ নিজের হাত দিয়া করে দাও।